আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 ভেরিফিকেশন হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে মুখে ঘোষণা করলেন কি সেটা আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তাহলে আপনাদের যাদের নাম আন্ডার ইনকোয়ারিতে আছে বা যাদের নাম রিজেক্ট হয়ে গেছিল তারা সকলে বুঝতে পারবেন তারা টাকা পাবেন কি পাবেন না। তো ইতিমধ্যে অনেক মহিলারা আশা ছেড়ে দিয়েছে যে তারা আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো দেখুন মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। হ্যাঁ, আপনারা অবশ্যই যারা যোগ্য আছেন তারা অবশ্যই টাকা পাবেন। আপনারা যোগ্য থাকলে কোনো মতে আপনাদের নাম বাদ যাবে না। আপনাদের একদম ভালোভাবে নিখুঁতভাবে যাচাই করা হবে যে আপনারা যোগ্য কিনা। আর আপনারা যদি যোগ্য হন তবে অবশ্যই আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা প্রতি মাসে পাবেন। আর এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে 30/8/2026 পর্যন্ত। তো ততদিন পর্যন্ত আপনারা আশা রাখবেন যাদের নাম এই অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে নথিভুক্ত করা হবে তারা অবশ্যই সকলে টাকা পাবেন। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আর আপনারা কারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছেন তারা কমেন্ট করে জানাবেন। আর যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত পাননি তারাও কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এখনো পর্যন্ত আপনাদের স্ট্যাটাস না চেক করেন তবে প্লিজ আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন, আপনাদের স্ট্যাটাস কীরকম আছে আপনারা দেখে নেবেন। এবং এই অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন প্রসেস বা ভেরিফিকেশনের যে কাজ সেটি খুব দ্রুতগতিতে চলছে। আর আশা করি খুব কম সময়ের মধ্যে যারা যোগ্য তারা অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আজকের এই ছোট্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে আপনারা বেশি পরিমাণে শেয়ার করবেন। যারা ভাবছে যে আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না তাদেরকে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন। যদি তিনি যোগ্য হন তবে অবশ্যই তিনি টাকা পাবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন। আর এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।